বাংলাদেশি চলচ্চিত্র অঙ্গনে নতুন বিতর্ক। তরুণ অভিনেত্রী দিঘিকে অপেশাদার বললেন পরিচালক, আর এই অভিযোগের বিরুদ্ধে সরাসরি কথা বললেন দিঘি নিজেই। আসলে কি দিঘির আচরণ অপেশাদার ছিল, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ? বছরের শুরুতে টগর সিনেমার অ্যানাউন্সমেন্ট টিজারে নায়িকা হিসেবে দেখা যায় দিঘিকে। টিজারের প্রকাশের পর দর্শকরা প্রশংসা করেন দিঘির লুক ও অভিব্যক্তি, কিন্তু শুটিং শুরু হওয়ার আগেই চমকপ্রদ খবর, দিঘির জায়গায় নেন পূজা চেরিকে। পরিচালক আলোক হাসান জানান, দিঘিকে বাদ দেওয়ার কারণ ছিল তার অপেশাদার আচরণ। আর চট্টগ্রামের টিটিসিএল কলোনিতে শুরু হয়েছে শুটিং, যেখানে দিঘির থাকার কথা ছিল, কিন্তু সেখানে রয়েছে পূজা চেরি। অভিনেত্রী দিঘি এই অভিযোগকে সরাসরি অস্বীকার করেছেন। তিনি প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, অপেশাদার যে বিষয়টা বলেছেন তার সঙ্গে আমি একমত নই। সম্প্রতি জঙ্গলি ছবি এর টিজার প্রকাশ পেয়েছে, সেটা প্রমাণ করে যে আমি কোনো অপেশাদার আচরণ করিনি। তিনি আরো বলেন, যদি আমি অপেশাদার হতাম তাহলে বাজে অ্যাঙ্গেলের শট আমি কখনোই দিতাম না। তবে এটা ঠিক সবার কাছে আমি ভালো হব তা সম্ভব নয়। হয়তো পরিচালকের কাছে অপেশাদার মনে হয়েছে, সেটা তার দৃষ্টিভঙ্গি। এই ইন্ডাস্ট্রিতে নায়িকা পরিবর্তন নতুন কিছু নয়। বলিউড, টলিউড, এমনকি ঢলিউডেও এমন ঘটনা অনেকবার ঘটেছে। দিঘি নিজেও একে স্বাভাবিকভাবে নিয়েছেন। তিনি বললেন, আমার কাছে এটা খুব স্বাভাবিক বিষয় মনে হয়েছে। ঢলিউডেও এরকম হয়। পরিচালকের মনে হয়েছে আমি কাজের জন্য পারফেক্ট নই, এটা তার স্বাধীনতা। তবে তিনি এও জানান, কোনো পরিচালকের কাছ থেকে এর আগে এমন অভিযোগ আসেনি। শ্যাম বেনেগাল থেকে শুরু করে অনেক বড় বড় নির্মাতার সঙ্গে কাজ করেও কখনো অপেশাদার তকমা পাননি তিনি। নায়িকা বদল কিংবা পরিচালক অভিনেত্রীর মতভেদ ইন্ডাস্ট্রিতে নতুন কিছু নয়। তবে এটি দিঘির ক্যারিয়ারে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে কিনা তা সময় বলে দেবে। তিনি ইতিমধ্যেই বড় বড় নির্মাতার সঙ্গে কাজ করেছেন এবং ইন্ডাস্ট্রিতে তার গ্রহণযোগ্যতাও রয়েছে।